দেখা যাক এখানে কি আছে। ভাই এখানে কিচ্ছু নেই। ও ভাই গ্র্যানি, ভাই 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 দাদা বুড়ি আসছে উপর থেকে। ভাই ভাই নিচে তো নিচে থেকে যেতে হবে নিচে। আরে ভাই নিচে বুড়া উপরে বুড়ি, কেমনে যাবো? সবাইকে স্বাগতম এসআই গেমার 75 এর আরও একটি লং ভিডিওতে। গাইস তোমাদের গ্র্যানি পারফরমেন্স দেখে আমি খুবই খুশি, এই জন্য ভাবলাম যে ভাই গ্র্যানি 2 খেলে ফেলি, তোমরা দেখে ফেলো। তার আগে ভাই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। আজকে কত প্রকার মজা হবে সেটা ভিডিওটা ফুল না দেখলে বুঝতে পারি না, তাই পুরো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানে ডে 1 কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু একটি ঘর থেকে ঘুম থেকে উঠছি, যেখানে কিন্তু বুড়া আর বুড়ি মিলে আমাকে আটকে রেখেছে। আর ভাই আজকে গ্র্যানি টুতে বুড়া বুড়ি একসাথে আক্রমণ করবে। কতবার বুড়ির সাথে লড়তে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছিল, এবার বুড়ার সাথেও। এই যে বুড়ার সামনে, তো আমি কী করবো, এবার উপরে যাব। উপরে গিয়ে আগে আমাকে জিনিসপত্র খুঁজতে হবে। তো দেখা যাক ভাই এখানে কি আছে। এখানে ভাই ডোর লক আছে। ও ভাই 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 গ্র্যানি ভাই বুড়ি আসতেছে, ভাই 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 বুড়ি আসতেছে, ভাই আমাকে নিচে যাওয়া লাগবে, ভাই 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 না। আর ভাই এটা কোনো কথা? শুরু হতে না হতে মার খেয়ে গেলাম, ডে 2 শুরু হয়ে গেল। তো ভাই দেখতে দেখতে কিন্তু ডে 2 শুরু হয়ে গেছে। এবার আমরা এদিক দিয়ে যাব। ভাই আবার বুড়া সামনে, ভাই কি একটা জ্বালার ভেতরে আছে। এখানে দেখি ভাই কিছু আছে কিনা, কিচ্ছু নেই। তো আমি এবার এদিক দিয়ে দেখি এখানে কোনো কিছু আছে কিনা। ভাই এখানে খোলার আগে আমি আটকে গেছি। ভাই বুড়া পিছে পিছে আসছে, আমি ভয়ে আছি যদি বুড়া আমাকে একবার মেরে দেয় তাহলে কী অবস্থা হবে। অবশ্য বুড়া কানে শোনে না। তো এখানে ভাই বেশিরভাগ সময় এখানে স্টান গানটা থাকে, দেখা যাক স্টান গান নাই। ভাই স্টান গান খুঁজছিলাম ভাই, আমি ফটো চাই নাই। বা যাই হোক, আমরা কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি আজকে ভাই আমরা প্রথমে ডোর এসকেপ করবো, কারণ ডোর এসকেপটা অনেকটা ইজি। এবং এর পরবর্তীতে যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরও এসকেপ নিয়ে আসতে পারি, যেমন হেলিকপ্টার এসকেপ, বোট এসকেপ। তো তোমরা ভাই সেটা তোমাদের উপর নির্ভরশীল। তো এখানে হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি। ভাই ম্যানুয়ালটা রেখে দিই, যদি হঠাৎ করে আবার হেলিকপ্টার এসকেপ করা লাগে তাহলে ঠিক নেই। তো এখান থেকে আমি যাচ্ছি, দেখা যাক গ্র্যানি গ্র্যান্ড বা কেউ যদি এসে মেরে দেয় তাহলে তো একদম মারা খাবো। করতে বলতে বলতে গ্র্যানি কিন্তু সামনে যাচ্ছি এবং আমি কিন্তু এদিক থেকে দৌড় দিচ্ছি। ও ভাই আমি ওয়াজ দিচ্ছি নাকি বুঝলাম না। তো এখান থেকে গ্র্যানি কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসছে গাইস। তো আমি ঘড়ির ভিতরে দেখি, ঘড়ির ভিতরে কিচ্ছু নাই। তো আমি এদিক দিয়ে যাব, গ্র্যানি যাতে আমাকে ধরতে না পারে। গ্র্যানি অবশ্য ভাই খুব স্লো আসছে, মানে ভাই আমি ইজি মোড খেলতেছি। তো এটা কোনো ব্যাপার না ভাই, আমি অতটা প্রো লেভেলের প্লেয়ার না। তো এখানে ভাই 1 মিনিট, এটা স্টান গান এমো। তো ভিতরে স্টান গান পেয়ে গেছি ভাই, খুব ভালো হয়েছে। এবার গ্র্যানি আসো, বুড়া বুড়ি তোমরা যেদিকে থাকো আর চলে আসো। এবার তোমাদেরকে পাশার ভিতরে না, সরি তোমাদেরকে হিট করব। তো গ্র্যানি কিন্তু আমাকে দেখতে পেয়ে চলে আসছে। তো এবার শর্ট করে দেবো। ভাই এটা কি ছিল ভাই? এমন করে ভাই থতর করে কাঁপলো করে। স্টান গানে তো শর্ট, এই যে বুড়াও চলে এসেছে, তো বুড়াকেও শর্ট দিয়ে দিলাম একটা। বুড়ার কাছ থেকে কিন্তু, তো এখানে আমরা বুড়ার কাছ থেকে স্টান গানটা সিকিউরিটি কিটা নিয়ে নিয়েছি স্টান গানটা ফেলে। তো আমরা সিকিউরিটি কি এর মাধ্যমে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে এখানে ক্যামেরা কিন্তু দাদু চেক দিয়ে তারপরে আমার কাছে গেছিলো। তো এখান থেকে রেঞ্জ পেয়ে গেছি। রেঞ্জটা অবশ্য কোনো কাজে লাগতে পারে ভাই, কোনো কাজে যদি ওখানে কোনো কিছু থাকে। ভাই সিরিয়াসলি ওয়েপন কি ভাই, আমি অনেকগুলো ম্যাচ খেলছি, একটা তো ওয়েপন কি না থাকার কারণে ভাই যে পরিমাণ মারাটা খাইছি গ্র্যানি আর গ্র্যান্ডপা, মানে বুড়া বুড়ির হাতে। তো বুড়া বুড়ির দরজা ভেঙে কিন্তু আমি পালাবো বা গাইস। তো এখান থেকে আমি আগে বইটা সরিয়ে দিই, ভিতরে কিন্তু আমার শর্টগান রাখা আছে। তো গ্র্যানি গ্র্যান্ডপা কিন্তু 2 মিনিটের জন্য চলে গেছিলো। তো বুড়া বুড়ি কিন্তু আবার উঠে যাবে। তো আমি এখান থেকে দেখা যাক শর্টগানটা নিয়ে নিই। তো এবার শর্টগান নিয়ে নিয়েছি। এবার শর্টগানে অ্যামো লোড হয় না কেন? তো এখানে অ্যামো নাম্বার 2 ভাই আমি শর্টগান ফালাই কেন? শর্টগান ফালাইলে তো মারা খাবো। তো আমি আবার দাঁড়িয়ে গেছি, এবার শর্টগানের অ্যামোটা নিয়ে নিলাম। তো অ্যামোটা লোড দেওয়ার পরে এবার আমি বাইরে যাবো কি যাবো না ভাবতেছিলাম। তো বাইরে চলে আসলাম। তো এখান থেকে আমি সাউন্ডটা করে দেওয়ার পরে দেখলাম যে কেউই আসে না। তাই ভাবলাম ভাই পিয়ানো বাজানো যাক। তো পিয়ানো বাজাতেই ভাই গ্র্যানি ভাই কোত্থেকে আসবে কে জানে ভাই, এখান থেকে লুকিয়ে থাকি। ওই যে গ্র্যানি সুরসুর করে চলে এসেছে এবং গ্র্যানিকে কিন্তু আমরা উড়িয়ে দিয়েছি গাইস। গ্র্যানি কিন্তু এখন 2 মিনিট 30 সেকেন্ডের জন্য হারিয়ে গেছে। তো ভাই আমরা দেখি গ্র্যান্ডপাকে কোথায় পাওয়া যায়, কারণ বুড়া ভাই কানে শোনে না। বুড়া যদি ওই যে সামনে বুড়া চলে এসেছে, বুড়া ভাই ডিস্টার্ব করে অনেক, বুড়া কানে শোনে। এই যে ভাই শর্টগান এমও মিস গেছে ভাই সরি বুড়া তুমি আমাকে মেরো না ভাই দয়া করে ভাই, না সরি। এই যে স্টান গান পেয়ে গেছি। আয় বুড়া এবার আয় তোকে এই যে পায়ে মেরে দিয়েছি। অবশ্য আমি অন্য জায়গায় মেরতে চেয়েছিলাম। আরে ভাই বুকে মারতে চেয়েছিলাম রে ভাই, তোমরা কি বুঝো ভাই, বুঝি না তোমাদের কথাবার্তা। তো এখান থেকে আমি শর্টগানটা লোড করা দরকার, কিন্তু শর্টগান লোড করে ফেলেছি। এবার আমি এখানে দেখি কি পাওয়া যায়। তো এখানে আমি দরজা খুললে ভাই গ্লাস ফিউজ পেয়েছি। গ্লাস ফিউজ অবশ্য আমার অতটা কাজে লাগবে না, কারণ আমরা করব
ডোর এস্কেপ মানে গ্র্যানির দরজা ভেঙে পালাবো, বুড়ির দরজা ভেঙে পালাবো। তো আমরা এখান থেকে কিন্তু দাদার ছবি বুড়ার ছবিটা নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এবার উপরে যাচ্ছি, দেখা যাক ওপরে গিয়ে ছবিটা রেখে ওখান থেকে আমার পাজলটা সলভ করে ভেতরে ঢুকতে হবে। তো আমি এখান থেকে দরজা খুলে দিলাম। এখানে ভাই দেখি কী আছে, হ্যান্ড হুইল পেয়ে গেছি ভাই, খুবই ধন্যবাদ। হ্যান্ড হুইল কিন্তু আমাদেরকে যে ঘরের মানে দরজার সামনে যে ব্যারিকেড মানে লোহার ব্যারিকেড দেওয়া আছে সেটা দূর করার জন্য কাজে লাগবে, মানে সেটা রিমুভ করে দেবে। তো আমি কিন্তু এখানে খুঁজছি, এখানে কিছুই পাচ্ছি না। তো আমি এবার এখান থেকে খুললে ভাই আগে বুড়ার ছবিটা এখানে রেখে দিব। তো আমি এখান থেকে ভাই কী করবো ভাবতেছি না ভাই। তোমাদের জন্য আরেকবার বলে দিই, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। প্রতিনিয়ত এরকম ভূতের গেম খেলবো ইনশাআল্লাহ, এবং আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও। এবং তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলার ছিল যে আমি প্রত্যেক মঙ্গলবার এবং হয় শুক্রবার নাহলে শনিবার, প্রত্যেক মঙ্গলবার নাহলে শুক্রবার নাহলে শনিবার, এই 2 দিনে আমি লং ভিডিও ছাড়বো। তো তোমরা কোনো চিন্তা করো না। তো এখানে কিন্তু আমি নিচে নামবো কি নামবো না ভাবতেছি। তো ভাই এখান থেকে নামবো কি না, হ্যান্ডেলটা ভাই হ্যান্ডেলটা পড়েও না, হ্যান্ডেলটা ভাই ফেলে দেবো, কারণ এখানে আবার ভাই মহাজালাটি এটা তো ডিস্টার্ব করতে লেগেছে ভাই। অত কথা বাদ, আমি হ্যান্ডেলটা নিব কি নিব না এটা ভাবতেছিলাম ভাই, কী করবো আমি নিজে বুঝতেছি না। তো আমি এখান থেকে লাভ দিব, তো এখানে কিন্তু পড়ে গেছে ভাই, সাউন্ড হয়ে গেছে। আমি খালি ভয়ে আছি ভাই, গ্র্যানি আবার কোথা থেকে এসে মেরে দেয়, না বুড়ি কোথেকে এসে মেরে দেয়। বুড়া তো শব্দ শুনবে না, কিন্তু বুড়ি ভাই যে কানে শোনে, শব্দ শুনলে মনে হয় যদি ভাই এখান থেকে মানে ঢাকা থেকে যদি রাজশাহীতেও থাকে সেখান থেকেও মনে হয় দৌড় দেবে। তো এখান থেকে আমি চিপার ভিতর দিয়ে ঢুকলাম ভাই, ডোর হ্যান্ডেল পেয়ে গেছি। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডোর এস্কেপের জন্য, কারণ এই হ্যান্ডেল দিয়ে আমরা দরজা খুলবো। তো এখানে সাউন্ড করে ওই দেখো ভাই, গ্র্যানি কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেছে, বুড়ি কিন্তু আমাদেরকে খুঁজে পায়। তো ওই যে ওখানে গ্র্যানি কিন্তু আমাকে এখনও দেখতে পাইনি। তো আমি কিন্তু এখানে শর্টগানটা ড্রপ করে সাউন্ড করে দিলাম। তো দেখা যাক এবার বুড়ি আসে কিনা। বুড়ি কিন্তু বলতে ভাই যে জোরে আসছে, মনে হচ্ছে যে আমাকে চাবিয়ে খেয়ে ফেলবে ভাই, ট্র্যাপটা ফেলে দিয়েছে একদম মুখের সামনে। তো বুড়া কিন্তু ভাই ওখান থেকে দেখে ফেলেছে যে আমি তার বউকে মেরেছি। তো আমি তার বউয়ের প্রতিশোধ নিতে সেও আসলো, কিন্তু ভাই সেও মারা খেলো। তো মারা খাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো দেখ ভাই, আমি কথা বলতে যে আমি নিজেই ট্র্যাপ হয়ে গেছি এটা আমি নিজেও টের পেলাম না। তো ভাই আমি নিচে চলে আসলাম এখানে হ্যান্ড হুইলটা নিয়ে। ভাই আমার কিন্তু পা ন্যাংরা হয়ে গেছে, মানে আমার পায়ে আঘাত লেগেছে। তো ভাই হ্যান্ড হুইলটা কোথায় জেনে লাগাতে হয় আমি নিজেও ভুলে গেছি। তো এখানে ভাই হ্যান্ড হুইল লাগিয়ে ভাই ঘোরাতে হবে, খেয়াল নেই আমার। তো আমি কিন্তু আবার উপরে চলে যাবো। আমার পা কিন্তু খোঁড়ার জন্য আমি বেঁকা তেড়া হাঁটছি ভাই। আমার চেয়েও কী হচ্ছে আমার ক্যামেরা, কিন্তু ভাই আমার হাত কই। আমার প্রশ্ন একটাই ভাই, এইসব গেম খেলার সময় ভাই আমার হাত দেখা যায় না। তো আমি কিন্তু এখানে ভয়ে আছি যে যদি একবার বুড়ি ধরতে পারে তাহলে আর যাবেন নাই, কারণ প্রথমে একবার মারাটা খেয়ে গেছি একবার মরার পরে। তো ভাই আমরা কিন্তু আর কোনোবার মরবো কিনা সেটা জানি না, এখনও পর্যন্ত ভাই কিন্তু আমরা মরিনি, এটা একটা খুবই ভালো বিষয়। কিন্তু আমি স্টান গানে এমনটা চলতে পারছি না। তো এখানে দেখা যাক গ্র্যানি অথবা গ্র্যান্ডপা আসে কি না, আমি কিন্তু ওয়েট করতেছি। তো এখানে আমি কি করব, এখানে দেখলাম মিট আছে। তো আমি কিন্তু গ্র্যানি আসতেছে না, তাই আমি এখানে সাউন্ড করে দিব যাতে গ্র্যানি মানে বুড়ি চলে আসে। তারপরে বুড়াকে ওই রেডিও বাজাবো যাতে ভাই, আরেকটা কথা ভাই, বুড়া এমনি শব্দ শোনে না, কিন্তু যেই রেডিও বানানো যায় তখনই চলে আসে। তো ওখানে আমি খুঁজে না পেয়ে আমি নিচে চলে আসলাম। তো আমি এখান থেকে সাউন্ড করে দেবো যাতে বুড়ি এখানে চলে আসে। বুড়ি এখানে চলে আসলে আগে হিট দেবো বুড়িকে। তো বুড়ি দেখা যাক কোথায় তুমি চলে আসো বুড়ি আই মিস ইউ, তুমি কোথায়। এটা বুড়ি কিন্তু আমার মিস করতে আমাকে ছেড়ে চলে যায়নি। তো বুড়িও চলে এসেছে ভাই। বুড়ি যদি বুড়া জানে তাহলে কিন্তু আমার আর তোমার অবস্থা খারাপ করে দেবে, এটা মনে রেখো। তো অত কথা বাদ ভাই, আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এবার আমি কিন্তু বুড়াকে মারার উদ্দেশ্যে, এই যে বুড়া কিন্তু বুড়ির প্রতিশোধ নিতে চলে এসেছিলো, কিন্তু ভাই বুড়াও মারা খেয়ে গেল। মানে ভাই তোরা দুজন মরবি একসাথে মর। খুবই ধন্যবাদ, যাতে আমাকে ডিস্টার্ব করবি না পুরো 2 মিনিটের জন্য। তো এখান থেকে আমি কিচ্ছু পাইলাম না। তো এখান থেকে আমি ক্রোবার পেয়ে গেছি ভাই, ক্রোবারটা দরকার ছিল। ক্রোবার দিয়ে আমরা দেখা যাক বক্স খুলে কী পাই। তো এখানে বক্সটা ভাই কোন রুমে আছে আমি এটাও ভুলে গেছি। তো এখানে খুঁজতে ভাই অবশেষে পেয়ে গেলাম। তো পাওয়ার পরে ভিতরে গ্যাসোলিন ক্যান, ভাই কোনো কাজের জিনিস না। এটাতে কী করবো আমি, গ্যাসোলিন ক্যান নিয়ে আমি কোথায় যাচ্ছি? আমি নিব ক্রোবার নিয়ে আমাকে নিচে যেতে হবে, কারণ নিচে যদি কোনো জিনিস পেয়ে যায় তাহলে ভাগ্যটা ভালো থাকবে। তো এখানে দেখা যাক, আমি কিন্তু চলে এসেছি এখানে। এই যে ক্রোবার দিয়ে খুললাম, কাটিং প্লায়ার্স ভাই, ঘরের সামনে যে ইলেকট্রিক্যাল ওয়েভগুলো আছে সেগুলো তার কাটার জন্য খুবই দরকার। তো আমি কিন্তু এখন দরজার সামনে গেলে শর্ট খেয়ে মারা যাবো, তাই হচ্ছে ওখানে সাবধানতার সাথে যেতে হবে। তো আমি এদিক দিয়ে যাচ্ছি ভাই, আমাকে ওপরে যেতে হবে ভাই। আবার বুড়ি যদি মেরে দেয় তাহলে চিন্তায় আছি। তো এখান থেকে খুব সুন্দরভাবে তারটা কেটে দিলাম। এবার ভাই আমি ওখানে ইলেকট্রিসিটিটা চলে গেছে। তো আমি কিন্তু এবার কী করবো, স্টান গানটা হাতে নেবো আর ইলেকট্রিক শর্ট দিয়ে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মারার জন্য।
ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর ভাই কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করবে ভাই, কমেন্ট না করলে ভাই আমি অনুপ্রেরণা কীভাবে পাবো? আর তোমাদের জন্য এত সুন্দর ভিডিও তৈরি করি ভাই, তোমরা দয়া করে এই যে দুঃখের কথা যখনই বলতে লাগি তখনই গ্র্যানি আসে ভাই। মানে বুড়ি তোর কি খেয়ে দে কাজ কাম নাই রে ভাই, মানে বুড়ি যে যখন একটু দুঃখের কথা বলতে আসি দর্শকদের সাথে তখনই তুমি এসে এই রে আর হাত সামনে দুইটা দাঁড়ায় আছে, আরে ভাই সর না। তো এখানে কিন্তু বুড়ার খোঁজে আসি আমি, তো বুড়া দেখা যাক কোন দিক থেকে আসে। তো এখানে কিন্তু আমি বুড়াকে পাইলাম না, তাই আমি রেডিও চালু করে দেবো। এখন একটা গান হবে অবে ডমডম স্টার, ওই যে গ্র্যান্ডপা বুড়া কিন্তু চলে এসেছে। তো বুড়াকেও আমি শর্ট দিয়ে দিলাম স্টান গানের অ্যামো দিয়ে। তো বুড়া এই দে, আরে ভাই অ্যামোটা দে, আরে রে এটার উপর পড়িস না, অ্যামোটা আমাকে নিতে দে, তারপর তুই এটার উপর পর। তো আমি কিন্তু স্টান গানটা ফুল করে নিয়েছি, এবার আমি খুব সাবধানতার সাথে যাব। তো কাটিং প্লেয়ার্সের আর কোনো কাজ কাম নাই অবশ্য, হ্যাঁ ভাই একটা কাজ আছে। তো চলো এবার আমাদেরকে ওপরে যেতে হবে। ওপরে যাব নাকি এখানে ডোর হ্যান্ডেলটা নেব? হ্যাঁ ভাই আগে এক কাজ করি, এখান থেকে ডোর হ্যান্ডেলটা নিয়ে নিই, কাটিং প্লেয়ার্সটা ফেলে দিলাম। তো আমি কিন্তু ডোর হ্যান্ডেলটা নিয়ে এবার যাব হচ্ছে দোতলায়, মানে হ্যাঁ দোতলায় যাব, মানে এটা নিচতলায় ভাই। এখানে ডোরটা হ্যান্ডেল লাগিয়ে দিলাম, দরজা এখনও খোলা যাবে না। আমাকে এখনও লাগবে প্যাডলক কি আর একটা ক্রোবার। তো ভাই প্যাডলক কি এর খোঁজে এবার কিন্তু আমরা মিশন শুরু করে দিলাম। ভাই গ্র্যানি আবার কোত্থেকে চলে আসবে সেটা ঠিক নাই। তো আমি কিন্তু এদিক দিয়ে খুব সাবধানতার সাথে যাচ্ছি, ভাবছি যাবো কি যাবো না। তো যেতে যেতে ভাবলাম যে গ্র্যানি যদি একবার এসে মেরে দেয় তাহলে তো মারা খাবো সেই সুন্দর করে। তো এখানে দেখলাম যে কোন জায়গাতে আমি উপরে গিয়ে লাফ দিলে পারে সামনে স্টান গানটা পাবো, ওই জায়গাতে আমি ফেলে দিলাম। তো এবার কাটিং প্লাসটা আমি নিয়ে নেব, কারণ কাটিং প্লাসটা খুবই দরকার আছে। শর্ট গানটা আমি ওপরে রেখে এসেছি, কিন্তু এখানে বোট কি আছে, বোট কির কোনো খাওয়া নাই। আমি যেহেতু করব ডোর এস্কেপ, তাহলে আমাদের নৌকা দিয়ে কী কাজ ভাই। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি, কিন্তু কোন দিকে যাব আমি নিজেও ভুলে গেছিলাম, তাই আমি আবার এদিক দিয়ে চলে আসলাম। তো এদিক দিয়ে আসার আগে আমাকে শর্ট গানটা নিতে হবে। তো শর্ট গানটা আমি হাতে নিব, শর্ট গানটা হাতে নিয়ে আমি ওই সুইচটাতে ফায়ার করব, যাতে এখান থেকে একটা ছোটো দরজাটা খুলে গেছে অলরেডি ফায়ার করার পর। তো এবার আমি কী করব, কাটিং প্লাসটা হাতে নেব, কাটিং প্লাসটা হাতে নিয়ে নিচে ঢুকলাম চিপার ভেতরে। তো এখান থেকে চেনটা কেটে দেবো। ভাই আমার একটা প্রশ্ন ভাই, চেন কাটা দিয়ে চেন কাটা যায়, কিন্তু এই যে কাটিং প্লাস দিয়ে কীভাবে কাটছে? ভাই সেফ কি পেয়ে গেছি, খুবই ধন্যবাদ। আর তোমরা অবশ্য প্রশ্ন করতে পারো ভাই ওটা কে ছিল যেটা বেরিয়ে আসলো? ভাই ওটা স্লেন্ড্রিনা এক্স, যদি তোমরা গেমটা খেলে থাকো তাহলে দেখবে একটা দাঁতওয়ালা মানুষ থাকে, তো ফর্সা করে। তো সেই মানুষটা ভূত, ওইটা সরি। সো সেই ভূতটাই হলো ওই মানে ভূতটা, যেটাকে গ্র্যান্ডপা কোনো কারণে আটকে রেখেছে সেটা আমি জানি না। তো গাইস তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলার ছিল ভাই, তোমরা এরপরে গ্র্যানি গেম তো প্রায় শেষের দিকে, তো গ্র্যানি এরপরে খেলবো। এই যে বুড়া কিন্তু সামনে চলে এসে কথা বলতে দেয় না, তো আমি কিন্তু এখানে বুড়াকে শখ খাইয়ে দিলাম। তো এবার দেখা যাক বুড়ি কতক্ষণে চলে আসে, বুড়ির তো এতক্ষণ চলে আসার কথা ভাই, সাউন্ড শুনে। তো এখানে আমি স্টান গানটা আবার ফেলে দিলাম। তো দেখা যাক বুড়ি কতক্ষণে আসে। তো এই যে বলতে বলতে বুড়ির সামনে আছে, বুড়ি গুড মর্নিং, তুমি এবার ঘুমাও। তো এবারে আমরা এদিক দিয়ে যাব। তো এবার আমরা কথা বলতে বলতে যাওয়া যাক ভাই। তো এই সামনে থেকে সর, বুড়ার বাচ্চা বুড়া সামনে থেকে সর। এখানে আমি সেফ কিটা নিয়ে নিলাম। তো আমি সেফ কিটা এই দেখাবার সামনে বুড়ি, তো সেফ কিটা নিয়ে এবার আমাকে নিচে যেতে হবে যাতে সেফটা আমি আনলক করতে পারি। মুঝেকে বকলাদার বা ও সব কী বলছি ভাই আমি সব, তো আমি জানি না নিজেও আমি কী বলছিলাম, ভুল হয়ে গেছে, তোমরা মাফ করে দিও। যদি কোনো ক্ষমা করে থাকি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও, নাহলে পারে ভাই। এই যে প্যাডলক কি ভাই পেয়ে গেছি আমরা, খুবই ধন্যবাদ। এখান থেকে আমরা প্যাডলক ডোরটা খুলে দিলাম। তো ভাই এবার আমাদের খালি ক্রোবারটা লাগবে, তাহলে আমরা এসকেপ করে ফেলবো। তো গেমটা শেষের দিকে এখনই ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিয়ে যাও ভাই ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করো ভাই, অবশ্যই কমেন্ট করো, নাহলে আমি কিন্তু ওরকম ভাই মানে তো বলো জানোই তো অনুপ্রেরণা এরকম পাওয়া যায় না। তো ভিডিওটা প্রায় শেষের দিকে। তো এরপরে তোমাদের উদ্দেশ্যে আগে থেকে বলে দিই যে তোমরা কোন গেমটা গেম প্লে দেখবে, রোবলক্স দেখবে নাকি গ্র্যানি 3 দেখবে নাকি গ্র্যানি 2 এর হেলিকপ্টার এস্কেপ আর বোট এস্কেপ দেখবে নাকি স্লেন্ড্রিনা দেখবে ভাই, সেটা সম্পূর্ণ তোমাদের উপরে। তো আমি কিন্তু দরজা খুলে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। এখন তো কিন্তু বুড়ি আমাকে খুঁজতেছে। বুড়ি তোমরা থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা সময়ে। তো পরবর্তীতে যখন আমরা গেম খেলবো তখন দেখা হবে। তো ভিডিওটা ভাই এ পর্যন্তই ছিল। তো তোমাদের ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ দেখার জন্য।